রক্ত ভালো তাই একটু ভেবেচিন্তে কথা বলবে। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। মেয়ের বাবা মায়েরা খুব সাবধান হয়ে যাও। ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়? এটাই ধরে মেয়েকে ভালো করে শিক্ষা দিয়ে দিও যে কোনো ছেলেকে বিশ্বাস করার আগে একবার নয় লাখো বার কোটি বার ভেবে নিও, কারণ এখনকার যুগে কেউ বিশ্বাসযোগ্য নয়, কেউ না। মেয়েদেরকে জীবনসাথী বাঁচতে এতটাই সচেতন হতে হবে, মানে আমি নিজেও জানি না যে কতটা সচেতন হওয়ার কথা বলবো। তার দৃষ্টান্তমূলক একটা কথাই বলতে পারি, দেবলীনা নন্দী, প্রভাও নন্দী বা রন, পৃথি, এইরকম যেগুলো আমরা সমাজে এখন চোখ পাতলেই ফেসবুক খুললেই আমরা দেখতে পাচ্ছি, এরকম আরো আছে। তো তাদেরকে দেখে একটু শিক্ষা নিয়ে, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে, একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। বিশ্বাস করো, তখন না অত ডিপলি ভাবতেও হবে না। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দুতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে, তারপরেও মন ভরেনি। দিদি তোমায় বলছি, রক্ত ভালো তাই, না হলে ব্যারাকপুরের বুকে তোমার বাড়ির জমিটা হতো না। বংরন শুধু একজন না, সবার জন্য ভেবেছে এবং করে গেছে। আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। আর থ্যাংক গড তুমি এটা বলেছো। হ্যাঁ, 1 বছর আগে নাকি তুমি ইনকাম করতে না, হ্যাঁ নিজের বাড়ির জন্য করতো, সেম ওই বাড়িটাকে নিজের ঘরের মেয়েটাকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করো। আমরা দেখতেই পাচ্ছি রন পৃথির সম্পর্কটা কিভাবে নাকি ওদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। যেখানে তারা একসাথে থেকেছে, পৃথি তাদের বাড়িতে গিয়ে কতদিন থেকে এসেছে বউয়ের মতন, তাদের নাকি রেজিস্ট্রিও হয়ে গিয়েছিল। তারপরে হঠাৎ আবার একা একা পথ চলা। এখন পৃথি একাই থাকছে, নিজের জীবন ভালো মতন কাটানোর চেষ্টা করছে, আর ওদিকে রন বলছে রন এখন আর নেই, এখন সে হয়ে গিয়েছে বাপন বিশ্বাস। আর বলছে পৃথির জন্য সে কত কি করেছে, পৃথির বাবার জন্য বাবাকে বিদেশ থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে তাকে এখানে সেটেল করে দিয়েছে। তার নিজের গলার চেনটা পর্যন্ত নাকি সে পৃথির পরিবারকে দিয়ে দিয়েছে। পৃথির পরিবারের পৃথির দিদির জায়গাটা কিনতেও সাহায্য করেছে রন। এমনকি এখন যেটা তাদের কথায় বোঝা যাচ্ছে, বংরনের পরিবারের সমস্ত সমস্যা ছিল পৃথিকে নিয়ে, আর সে সেই পৃথির জন্যই নিজের বাবা মায়ের সাথে ঝামেলা করেছে। তো সব দোষ এখন ওই পরের বাড়ির মেয়েটার, নিজের ভুল ভ্রান্তি কিছুই নেই। যাই হোক, তার জন্য তাকে নাকি গা ভর্তি সোনা দানা সব দিয়েছে। আর ভিডিওতে সে নিজেই বলেছে, এগুলো আমার নিজের মুখের কথা নয়। তবে পৃথি যে এতদিন পর্যন্ত শুধুমাত্র তার সঙ্গে থেকেছে, তার বাড়িতে গিয়ে থেকেছে, সে যেখানে ভাড়া ছিল সেখানে গিয়ে থেকেছে, আমরা সবাই দেখেছি ভিডিওতে। সেগুলো নিশ্চয়ই একদম আমরা যারা যারা সংসার করছি, আমরা যারা এই দুনিয়ার মানুষ, তারা জানি একটা ছেলে একটা মেয়ে যখন থাকে তাদের মধ্যে সমস্ত রকম সম্পর্কই থাকে। আর সবকিছু পার করেও তাদের মধ্যে যখন ঝামেলা অশান্তি হয়েছে, যেরকম একটা বিয়ের পরে একটা ঝামেলা অশান্তির পরে সংসারটা ভেঙে যায়, ঠিক সেই রকমই তাদের আবার ডিভোর্সের মতন নাকি হয়ে গিয়েছে, তারা এখন আলাদা থাকছে। কিন্তু এই পর্যন্ত আমি একবারও দেখিনি পৃথি কখনো রনের কোনো বদনাম করেছে সোশ্যাল মিডিয়ায়। আমি জানি না তাদের পার্সোনাল লাইফে কে ঠিক কে ভুল, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, কিন্তু পৃথি তাদের ব্যাপারে কোনো রকম খারাপ মন্তব্য করেছে বলে আমার তো মনে হয় না। কিন্তু রন প্রথম ভিডিওতেই অনেক কিছু বলে দিয়েছে, এমনকি তার পুরনো সম্পর্ক টেনেও কথা বলেছে, বের করে দেওয়ার কথাও বলেছে, তার রক্ত নাকি খুবই ভালো সেটাও বলেছে। তো যাই হোক, তাই আমি প্রত্যেকটা মেয়ের মাকে বলবো, সাবধান হও, নিজের মেয়েকে কিছু না হলেও এই শিক্ষাটা দিও যে বন্ধু বান্ধব বা জীবনসাথী বাঁচতে গেলে কতটা সাবধানতা বজায় রাখতে হবে। আর যারা ছেলের বাবা মা, তারা নিজের সন্তানকে এই শিক্ষাটা দিও যে পরের মেয়ের কোনো রকম ফায়দা যেন ওঠানোর চেষ্টা না করে। পরের মেয়েটা তোমার ঘরের বোনের মতন, কারণ তোমার বোনটা যেরকম অন্য কোথাও থেকে দাগা খেয়ে আসার পরে তোমার কষ্ট লাগবে, সেই রকমই মনে করে পরের মেয়েটাকে যত্ন করে রেখে।
আর একটা কথা, ছেলেদের বাবা মাকে অবশ্যই ছেলেকে বলে দেওয়া উচিত যে ছেলে, তুমি অন্য কাউকে নিজের সুযোগের সদ্ব্যবহার করতেই দিও না, বা সুযোগই দিও না যে অন্য কোনো মেয়ে তোমার জীবনের 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। নিজের ওইটুকু বুদ্ধি রেখো যে তুমিও মেয়েটাকে ঠিক মতো চুজ করো, যাকে নিয়ে তুমি জীবন কাটাবে ভাববে তাকে নিয়েই বেছে রেখো, আর তাকে নিয়েই জীবন কাটানোর কথা ভেবো। আজকে ও না, কালকে ও না, পরশুদিন ও, অমনি করে 10টা মেয়ের জীবন নষ্ট করো না, ঠিক আছে? যাই হোক, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, জানি না তোমরা কতটা পছন্দ করবে, তোমাদের ভালো লাগবে কিনা। তবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা পেতে চাই। যাই হোক, সাথে থেকো, বাবা মায়ের যত্ন নিও। বাবা মায়ের উপরে কেউ হয় না, বাবা মায়ের জন্যই আমরা আজকে দুনিয়াতে আছি। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।